অনেকদিন পর আজকে তোমাদের সাথে একটু রান্নাবান্নার ভিডিও শেয়ার করব, সাথে টুকটাক একটু সকাল থেকে কাজবাজ করলাম সেটাই শেয়ার করব। অনেকদিন রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম যে চলো সকাল থেকে একটুখানি আজকে রান্নাটাও শেয়ার করব। কি রান্না করছি সেটাতে তোমরা ব্লগ দেখতেই পাবে। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ ভালো আছি, এখন একটু বেশি ভালো আছি। কেন জানো? ঘুরতে যাব, তোমরা তো সবাই জানো আমি সুন্দরবন ঘুরতে যাচ্ছি, তো সেজন্য একটু মনটা বেশি ভালো আছে। তো যাই হোক, এখন হচ্ছে গরু ঘরে টুকটাক, ওই যে বললাম না সকাল থেকে একটু টুকটাক কাজ করব আর স্নান করে একটু রান্না করব। অনেকদিন রান্নার ভিডিও না শেয়ার করা হয় না, তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তার সাথে অনেক কিছু কথাও বলার আছে, ব্যাগ গোছানোর আছে, একটা জায়গায় যাব, কত রকমের কাজ থাকে, কত মনের মধ্যে আশা থাকে, এটা করব ওটা করব, মানে ঘুরতে গিয়ে। তো সেসব আশা কিন্তু দিন দিন বেশ বড় বাসা বাঁধছে মনের মধ্যে আর কি, যেহেতু ঘুরতে যাব। তো তো অনেক ভালোও লাগছে, আবার কষ্টও লাগে। ঘুরতে গেলে কষ্ট তো হয়ই, কিন্তু ভালোও লাগে। বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট বলতে গেলে, বাচ্চা কাচ্চা করলে কাকে নিয়ে ঘোরা, বাসে ট্রেনে জার্নি করা অনেকটা কষ্ট, কিন্তু ওই যে একটা আনন্দ থাকে না, যাওয়ারটা খুব আনন্দ লাগে। আসার দিকে একটু কষ্ট লাগতেই পারে, বাট যাওয়ার সময় অনেকটা আনন্দ থাকে। নতুন জায়গায় যাব, অনেক কিছু দেখার আছে, কত রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করে, তাই না বলো? আর আমাদের মতন এত গ্রাম গায়ের থেকে অত দূরে যাওয়া মানে অনেকটা ভাগ্যের ব্যাপার, অনেকটা ভাগ্যের ব্যাপার। জীবনে কখনো কোথাও মানে বেরোনো হয়নি। তো বিয়ের পরে এখন না মা বলে, সত্যি কথা একটা বলছি তোমাদের, আমার মার কিছু কথা বলি। আমার মা বলে, মা যেসব দেশের কথা তোর ঠাকুমা দিদিমারা বলতো, আমাদের সুন্দরবন সুন্দরবন, তুই সেখানে যাবি। আমি ফোন করেছিলাম মাকে, বলেছি মা আমি সুন্দরবন যাচ্ছি। মা খুব খুশি আছে শুনে, যেগুলো মানে মা ঠাকুমা, আমার ঠাকুমা অনেক গল্প করতো সুন্দরবনের, যে সুন্দরবনে এমন মাছ আছে, ওখানে খালি জল জল। সত্যি সেসব গল্প শুনেছি, দিদিদের ফোন করছি, দিদিরাও বলছে যে যাই হোক, তোর তো ভাগ্যটা খুবই ভালো আছে যে সুন্দরবন যাচ্ছিস। যেগুলো আমরা সবসময় ঠাকুমার কাছ থেকে গল্প শুনেছি, সুন্দরবনের মাছের গল্প শুনেছি, ইলিশ মাছের গল্প শুনেছি। আমার মা, দিদি বা বাপের বাড়ির কেউ না সেভাবে ইলিশ মাছ না, সত্যি কথা বলতে আমাদের মালকানগিরি ডিস্ট্রিক্টে ইলিশ মাছ পাওয়া যায় না। আমাদের এই নবরঙ্গপুর ডিস্ট্রিক্টেও পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে অনেকটা দাম, 2200 টাকা কিলো। কি মানে 1 কিলো মাছ যদি 2200 টাকা কিলো হয়, তাও সেটা হচ্ছে আমাদের মতন মানুষের পক্ষে কিনে খাওয়া একদমই অসম্ভব, তাই না বলো? তো সের জন্য আর কি কখনো মানে চাইও কোনোদিন খেতে পারিনি আর কি আমার মা বাবা, তো আমাদেরও কোনোদিন খাওয়াতে পারেনি। তো শ্বশুরবাড়ি এসে ভাগ্যচক্রে, কলকাতা আমার শ্বশুরবাড়ি মানে গোষ্ঠী আছে আর কি, সেখানে যাওয়া হয়, ভাগ্যচক্রে আমার খাওয়া হয়, কিন্তু আমার মা বাবা কখনো খায়নি। মাঝে মধ্যে মনে হয় সত্যি কথা, যদি কাছে হতো মাদের একটু নিয়ে যেতাম। আমার মারও বাড়িতে গাই আছে, তো মা সেজন্য যেতে পারে না। তো সেজন্য অনেকটা খারাপও লাগে যে মা কখনো কোথাও যেতে পারি না। আমাদের ভাই বোনদের মানুষ করতে করতেই এত বছর কেটে গেল মা বাবার, এখন বয়স হয়ে গেছে, ইচ্ছা করলেও কখনো কোথাও একটু ঘুরতেও নিয়ে যেতে পারি না। বয়স তো হয়েছে, কিন্তু এখনো ভাই ছোট, ভাই বিয়ে দিতে পারেনি, বৌমা আনেনি, তো সের জন্য আর কি কোথাও যেতে পারি না। বাড়ি গাই গরু আছে, সারা জীবন গাধার মতন খেটেই গেছে বাবা মা। তো সত্যি নিজে এখন বাবা মা হয়েছি, তখন বুঝি, এখন বুঝি যে সত্যি সংসার কি জিনিস। তো মাঝে মধ্যে মনে হয়, এই দেখো কোথা দিয়ে গল্প শুরু করলাম, কোথায় গিয়ে পৌঁছে গেছি। আসলে মাঝে মধ্যে মনে হয় যে বাবা মাকে নিয়ে কোথাও একটু ঘুরে আসি, বাবা মাদের একটু দেখাই আসি, কিন্তু বাবা মারও সময় হয় না, আসতে পারে না। তো এই যে মেয়ে আমাদের আমাদের বিয়ে দিয়েছে, আমাদের বাপের মানে বাড়িতেও আসতে পারে না, আমাদের শ্বশুর বাড়িতে আর কি। তো যাই হোক, অনেকটা কষ্ট লাগে। সবার বাবা মা আসে দেখি, থাকে অনেক দিন করে, কিন্তু আমার বাবা মা কখনো আসে থাকতে পারে না। বাবা মা দুজনে একসাথে তো আসতেই পারে না বাড়ির কাজের জন্য, আর আর যদিও বা একা একা আসে, 1 থেকে 2 দিনের বেশি থাকতেও পারে না। তো অনেকটা খারাপ লাগার জায়গা আছে। যেমন কি দেখো, আমার ডেলিভারির সময় বাবা মা কেউ আসতে পারেনি, বোনকে পাঠিয়ে দিয়েছিল, বোন তখন অনেকটাই ছোট ছিল। তো সবাই আশপাশ অনেকে অনেক কথা বলে, তখন না ভালো লাগে না শুনতে। তো ওই যে হয় না, 6-7টা বোন হলে কার বাড়ি যাবে, কার মন রক্ষা করবে, তো সেজন্য কারোর মনই বাবা মা রক্ষা করতে পারে না। তো সবসময়ের জন্য ডাকে যে তোরা আয়, এখানে এসে থাক, কিন্তু আমাদের যাওয়া হবে না আর কি। তো যাই হোক, আজকে অনেকক্ষণ না বাবা মার কথা মনে পড়ে যাচ্ছে, জানি না কথায় কথায় বাবা মার কথা চলে আসছে মনের মধ্যে। তো যাই হোক, এখানে দেখতে পেলে আমি কিন্তু গরুঘরটা পরিষ্কার করে মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই স্নান করার আগে, যেহেতু রবিবার দিনকার ভিডিও ছিল এটা,
তো মাছ নিয়ে এসে মাছটা ধুয়ে হলদি লবণ মেখে রান্নাঘরে ধুয়ে গেছি। আর হচ্ছে পুজো দিলাম, স্নান করে দেখতে পেলে ফুল টুল তুলছিলাম আর কি। স্নান করে পুজোটা কমপ্লিট করলাম। তোমাদের দাদাভাই বলছে খিদে পেয়েছে, তো ও হচ্ছে নিজে নিজেই চাউমিনটা সেদ্ধ করে রেখেছে, পেঁয়াজ টিয়া সমস্ত কিছু কেটে রেখেছিল। আমি পুজোটা দিয়েই চলে আসলাম চাউমিন করতে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, আজকে প্রায় 10টার উপরে হয়ে গেছিলো বেলা। তো সের জন্য আর কি মানে আজকে তোমাদের বললাম না একটু রান্না বান্নার ভিডিও দেবো, তো সের জন্য আর কি এখানে দেখো সকালবেলা শুরু করলাম চাউমিনটা। তারপরে হচ্ছে দুপুরবেলা কি রান্না করছি, মাছ দেখেছো তোমরা, কাতলা মাছ এনেছে তোমাদের দাদা ভাই, অনেকটা বড় ছিল, 4 কিলো ওজনের একটা কাতলা মাছ ছিল। তো সেখান থেকে আমাদের মানে ভাগা হিসেবে হয়তো, তো সেই এক ভাগ আনা হয়েছে, 10-12 পিস মাছ ছিল সেখানে আর কি। তো এখানে দেখো সবাইকে খেতে দিয়েছি, এক একজন যার যার পছন্দ মতন জায়গায় নিয়ে বসে পড়লো আর কি খেতে। আমিও বসে পড়লাম আমার পছন্দ মতন জায়গা নিয়ে। তো এখানে দেখো চাউমিনটা আমি মানে ক্যামেরাটা সেট করে একটু বসছিলাম আর কি। তো আজকে আনকাট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বলতে পারো। তো এর ভিডিওটা করা ছিল, তো ভাবলাম যে কি ভিডিও দেবো আজকে, চলো তোমাদের সাথে একটু স্মৃতি মানে বাপের বাড়ির কিছু স্মৃতির কথা মনে পড়ে গেলো, তো সেই ভিডিওর মধ্যে বললাম আর কি। আর আজকে চাউমিনটা একটু লবণটা টান হয়ে গেছে জানো, সয়া সসটা একটু বেশি পড়ে গেছে। তো সেটাই তোমাদের দাদাভাইয়ের সাথে বলছিলাম যে সয়া সসটা বেশি হওয়াতে কিন্তু লবণটা একটু টান হয়েছে, কিন্তু আমার কাছে লাগছে। তোমাদের দাদাভাই বললো না ঠিক আছে, ওর একটু লবণটা একটু বেশি ভালোবাসে, মানে খায় আর কি, সব কিছুতে একটু লবণ না হলে খেতে পারে না। তো সের জন্য এখানে যেটা বললাম, মাছটা আমি কিন্তু ভেজে রেখে মানে নুন হলুদটা মেখে রেখে দিয়ে গেছিলাম। এখন মাছের ঝোলটা বসাবো, মাছ ভাজা শুরু করেছি। মিক্সিতে গ্রাইন্ডিং করে নিয়েছিলাম জিরা আদা আর হচ্ছে 2টো বাদাম দিয়েছিলাম, দিয়ে মিক্সিতে গ্রাইন্ডিং করে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমার, কিন্তু মাছ ভাজা ওই যে দেখতে পাচ্ছ থালে মাছ ভাজা হয়ে গেছে। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আলুটাও আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে হচ্ছে মশলাটা সুন্দরভাবে কষিয়ে তারপরে কিন্তু একদম মানে কি বলে মাছের কালিয়া বলতে পারো, যাই বলো, আমি হচ্ছে একদম কাতলা মাছের একটা ঝোল করব। তো আমাদের বাড়িতে কিন্তু এই কাতলা মাছের আলু দিয়ে ঝোলটা বেশ ভালো খায় আর কি সবাই। আমি জানি আমাদের বাঙালিরা মাছে ভাতে বাঙালি বলতেই মাছ ভাত হলে তাদের একটা কিন্তু আলাদাই শান্তি। অনেকদিন মাছ খায় না, হোটেলে খাওয়া হয়েছে পুরীতে ঘুরতে গিয়ে, তারপরে বাড়িতে আসার পরে মাংস আনা হয়েছে, কিন্তু মাছ আর আনা হয়নি। ঘুম থেকে উঠেই আজকে বরকে বলেছি যে দেখো মাংস অনেক খাওয়া হয়েছে, আমার আর ভালো লাগছে না, আমি একটু মাছ ভাত খেতে চাই। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের একটু মাছের ঝোল আর ভাত হলে কিন্তু আর কিছু লাগে না। আমার কাছে তো খুব ভালো লাগে মাছের ঝোল দিয়ে ভাত খেতে। আমি চিকেন দিয়ে ভাত খেতে পারি না, কিন্তু আমার মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আর কি। তো এখানে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, ফুটে গেছে। ফোটার পরে আমি ভাজা মাছগুলো আমি এক এক করে কিন্তু সব কটা ঝোলে দিয়ে দিয়েছি। তো ঝোলে দেওয়ার পরে পরের কাজটা কি থাকে, থালা বাসন ধোয়া। দেখো যারা যেমনই হোক না কেন, আমার ভিডিওগুলো যেহেতু সব দাদা ভাইয়েরা দেখো, ভাইয়েরা দেখো, তারা কিন্তু তাদের বউ বলো মা বলো সবাইকে দেখবে রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে কিন্তু বাসন মাজতে থাকে। তো সেই কাজটা আমিও আজকে করছি, মানে সব দিন করি আর কি, সব মেয়েরাই করে থাকে এই কাজগুলো, যাতে করে সময়টা আমাদের লেট না হয়। যতক্ষণ ঝোল ফুটতে থাকবে তরকারি কমপ্লিট হতে হতে আমাদের এখানে কিন্তু আমরা মানে বাসন কটা মেজে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে পুরো রান্না কমপ্লিট হবে। গ্যাস ট্যাস পোছাপুছি করতে করতে মানে আমাদের রান্নাঘরের কামটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যায়। আমি তো খুব টাইমের মানুষ, আমি খুব টাইমের মধ্যে কাজ করতে খুব ভালোবাসি। আমি ওই একদিকে কাজ চলবে আমি বসে থাকবো, আমার একটুকু ভালো লাগে না। পুরো কাজগুলো গুছিয়ে আমি সারাদিন শুয়ে থাকবো, বাট কাম হাতের উপরে রেখে দিয়ে কাম রেখে আমি শুতে পারি না। এটা আমার মানে অভ্যাস বলতে পারো আর কি। সব সময়ের জন্য টাইমের মধ্যে মেনটেন করে কাজ করি, আমি যতটুকু কাজ করি যেমনই কাজ করি না কেন। তো যাই হোক এক এক করে সমস্ত বাসন কটা ধোয়া হয়ে গেছে আমার। এখন হচ্ছে স্টানে সাজিয়ে গুছিয়ে রাখবো। রাখার পরে রান্নাঘর গুছানোর পরে আর কি পুরো মানে রান্নাটা পুরোপুরি পরিপাটি করে গুছাবো আর কি রান্নাঘরটা। যাই হোক দেখো থালা বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে, এখন থালা বাসনগুলো থালা বাসন স্টানে রেখে দেবো। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন কি লাগবে জানি না, কিন্তু এরপর থেকে আমি এই ভিডিওটা করিনি, মানে করতে পারিনি। বিকেলবেলা চলে গেছিলাম একটুখানি পার্লারে, চুল কাটতে গেছিলাম, মিষ্টিকে চুল কাটাতে নিয়ে গেছি, এই চক্করে আর ভিডিও করা হয়নি আর কি। তো আজকের এই ভিডিওটা মানে এতটুকু করেছি, মাছের ঝোলটা রান্না করলাম। তো অনেকদিন পরে রান্নার ভিডিও বলতে পারো শেয়ার করলাম আর কি। আর এমন একটা ছোট একটা ভিডিও দিয়েছি, জানি না ভালো কি করতে পেরেছি, অনেকের ভালো লাগবেই না আমি জানি, অনেকেই পছন্দ করবে না, কিন্তু যারা আমার কথাগুলো পছন্দ করতে মানে আমি যে কথাগুলো বলেছি সেগুলো প্লিজ একটু বোঝো আর একটু পাশে থাকো। তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এইটুকুই। আমার কিন্তু মাছের ঝোল হওয়া কমপ্লিট হয়ে গেছে, ফুটে গেছে। আমি এখন দিয়ে দেবো ধনেপাতা,
ধনেপাতা কুচিয়ে রেখেছি। বাস হয়ে গেছে আমার মাছের ঝোলটা। আর আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি। সবাইকে টাটা জানিয়ে নেক্সট ব্লগটা আবার শুরু করব। তো তোমরা প্লিজ নেক্সট ব্লগটা দেখো। নেক্সট ব্লগটা হবে অনেকটা ভালো আর তোমাদের মন পছন্দের একটা ভিডিও দিয়ে তারপরে কিন্তু আমি ঘুরতে যাব। তো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্য জানাও কি মন পছন্দের কি ভিডিও দেখতে চাও। তো যাদের কমেন্ট, যেই কমেন্টটা আমার বেশি আসবে তো সেই কমেন্টটা দেওয়ার আমি চেষ্টা করব। তো সবাইকে টাটা জানিয়ে আজকে মাছের ঝোলের ভিডিওটা এখানে এন্ড করছি। বাই।